আল্লাহর ওলিদের সোহবত আপনারা স্বীকার করেন না। আপনারা বলেন আমি কোরআন পাইছি, হাদিস পাইছি, সোহবতের আর দরকার কি? বলে না, আল্লাহর ওলিদের সোহবতের কোনো দরকার নাই। আছে না এরকম একটা দল? আছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, শোনেন, আপনারা যে বলেন হাদিস হাদিস হাদিস, হাদিসের মধ্যে ক্যাটাগরি আছে। হাদিস কাকে বলে? যেটা আমার নবী বল, মা ইয়াতাআল্লাকু বিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাওলান আও ফি'লান আও তাকরিরান। মুকদ্দমায়ে মিশকাত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লিখেছেন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত কথা দিয়ে, কাজ দিয়ে এবং মৌনসম্মতি দিয়ে, এটাকেই হাদিস বলে। এবং সেই অনুরূপ অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কর্ম, কাজ, এটাকেই হাদিস বলে। কি বলে? কথা, কর্ম, কাজ এবং মৌনসম্মতি। আমার দয়াল নবীজি অস্বীকৃতি দেন নাই, নবীর সামনে কাজ হয়েছে, নবী নিষেধ করেন নাই, মৌন সম্মতি দিয়েছেন, মনে মনে সম্মতি দিয়েছেন, এটাও হাদিস। ঠিক তেমনি সাহাবীদের কথা, কর্ম এবং মৌন সম্মতিও হাদিস। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীদের কথা, কর্ম এবং মৌন সম্মতি হাদিস। এখানেই শেষ না। তাবেঈ, যারা নবীকে দেখে নাই, সাহাবীদেরকে দেখেছে, ভালো করে বুঝবেন কথা, নবীকে দেখে নাই, সাহাবীদেরকে দেখেছে, এদেরকে আমরা কি বলি? তাবেঈ বলি। তাবেঈদের কথা, কর্ম, কাজ, এটাকেও হাদিস বলে। এই জন্য ইমাম বুখারী খোদ বুখারী শরীফের মধ্যে হাসান বসরি থেকে হাদিস আনছেন, এর উপরে যান নাই। হাসান বসরির উপরে আর যান নাই, সাহাবী থেকে হাদিসের সনদ আনেন নাই। নবী তো অনেক পরের কথা, সাহাবী থেকেও না, ডাইরেক্ট হাসান বসরি থেকে হাদিস এনেছেন। হাসান বসরি তো তাবেঈ, সাহাবী না। কেউ হাসান বসরি কি তাবেঈ, সাহাবী না? তা ইমাম বুখারী শরীফ থেকে আমি প্রমাণ করে দিলাম, তাবেঈ থেকে বর্ণনা করাও হাদিস। তাবেঈ থেকে বর্ণনা করা কি? হাদিস। এখন সাধারণ সেন্টিমেন্ট, তো মাওলা তুমি যেটা দিয়েছো এটা তো বুঝলাম কোরআন, এটা আমার জন্য লাজেম, মেনে নিতে হবে। নবী যেটা বলছে এটাও আমার উপরে লাজেম, মেনে নিতে হবে। এইটুকু পর্যন্ত ঠিক বুঝে গেলাম, কিন্তু মাওলা সাহাবীর কথা আমি কেন মানব? কথায় যুক্তি আছে না? মাওলা তোমার কথা বুঝলাম, তোমার নবীর কথা বুঝলাম, সাহাবীর কথা আমি হাদিস হিসেবে কেন মানবো? আচ্ছা, সাহাবীর কথাও না হয় বুঝলাম, তাবেঈদের কথা আমি কেন মানবো? তাদের কথা কেন হাদিস হয়েছে? শেখ মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে জিজ্ঞেস করেন, হুজুর আপনি এই সংজ্ঞা কেমনে দিলেন? মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলতে, এটা তো আমি বলি নাই, এটা 1400 বছরের উম্মত বলছেন। ইমাম বুখারী হাসান বসরি থেকে হাদিস রেওয়ায়াত করেছেন, তাইলে মুহাদ্দিসিনে কেরাম থেকে সম্পর্কিত, মুহাদ্দিসিনে কেরাম থেকে প্রমাণিত। আমি তো সেটাই লিখছি। আপনি মুফতি আমিনুল ইহসান মুজাদ্দিদির কিতাব নেন, শেখ মুহাদ্দিস দেহলভীর কিতাব নেন, ইবনুস সালাহর মুকদ্দমা নেন, কোন কিতাবটা আপনি নেবেন এই সংজ্ঞাটাই পাবেন। কারণ সাহাবী যেটা বলছে এটাও হাদিস, তাবেঈ যেটা বলছে এটাও কি? হাদিস। তো কেন? তাই সাহাবীর কথাটা এমনিতে হাদিস হওয়ার যোগ্য ছিল না, কিন্তু আমার নবীর সোহবত পেয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীর কি পেয়েছে? সোহবত পেয়েছে। নবীর সোহবত যারা পায় এরাও ভেলায়েতের কাতারে চলে যায়। এই জন্য দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ভেলায়েত সম্পন্ন কারা? সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে সবচেয়ে বড় ওলি কারা? সাহাবীরা। কারণ একে তো তারা ওলি, তার উপরে সাহাবী, আর তাদের ভেলায়েতটা অন্যের মাধ্যমে আসে নাই, ডাইরেক্ট নবী থেকে এসেছে। এই জন্য দুনিয়ার জমিনে সবচেয়ে বড় ওলি কারা? সাহাবায়ে কেরাম। সবচেয়ে বড় ওলি কারা? সাহাবায়ে কেরাম। উসুলটা মনে রাখবেন, সাহাবায়ে কেরামের ভেলায়েত। নবীর সোহবত পেয়েছে, এই জন্য উম্মত তোর উপরে নবীর সোহবতের খাতিরে সাহাবায়ে কেরামের কথা মেনে নেওয়া লাজিম। এবার তাহলে তাবেঈ কেন? যদি শুধু নবীর কথাটা বলতাম, সাহাবী না হইতো, তাহলে নবীর ফয়েজ পেয়ে সাহাবী, আর সাহাবীর ফয়েজ পেয়ে তাবেঈ। সাহাবীর ফয়েজ পেয়ে কি? তাবেঈ। আপনি ফয়েজ মানেন না, তো নবীর ফয়েজ পাইছি, সাহাবী, এইটুকু তো বুঝলাম। তো সাহাবীর ফয়েজ পেয়ে তাবেঈ হয়েছে, তার কথাও মেনে নেওয়া হাদিস, তার কথাও হাদিস, তার কথা মেনে নেওয়া আমাদের উপরে কি? লাজিম। তো এইটা মানি না, কয় সোহবত মানি না। আরে সোহবত যদি না মানেন, নবীর সোহবতের কথা বাদ দিলাম, সাহাবায়ে কেরাম নবীর সোহবত পাইছে মেনে নিলাম, তাবেঈর কথা হাদিস হয় কেমনে? সাহাবায়ে কেরামের সোহবত পেয়েছে, তো সোহবতের এত দাম যে তার কথাটা হাদিস হয়ে যায়। সোহবতের এত দাম, তার কথা কি হয়ে যায়? হাদিস হয়ে যায়। এখান থেকে একটা মশলা আমার মনে পড়লো, আমাকে একটা মশলা বলে দিচ্ছি। আজকে তো ফিতনার জমানা তো আর শেষ নাই, এক এক দিকে এক এক ফিতনা। কেউ ওয়াহাবি, খারেজি আছে না, কেউ আছে লামাযহাবি, কেউ মাজার ভাঙা ফেলে, কেউ হাদিস অস্বীকার করে, আছে না? এতে হাদিসই অস্বীকার করে, কয় কোরআন যা এইটুকুই আমার জন্য কাফি, কোরআন যা এইটুকুই আমার জন্য কাফি, বলে না? এটারে বলে আহলে কোরআন। তো একটা দল আছে তারা আবার আহলে হাদিস, এরা আবার আহলে হাদিসের মধ্যে আবার একটা আছে তারা মযহাব মানে না, আছে না? আমরা হাদিস মানি, মযহাব মানি না, হাদিস মানি, মযহাব মানি না। কয় ইমাম আবু হানিফা বিল খুসুস হানাফি মযহাব তো মানি না, মযহাব তো মানি না বিল খুসুস, একেবারে বিশেষ করে হানাফি মযহাব মানি না। শাফি মযহাব হইলেও আছে, মালিকি হাম্বলি হইলেও আছে। কয় হাম্বলি মযহাব কেন মানি? কয় যে ইমাম বুখারীর ওস্তাদ, বুঝলেন? ইমাম বুখারীর ওস্তাদ, এই জন্য হাম্বলি মযহাব এটা হাদিস সম্মত, কিন্তু ইমাম আবু হানিফার হানাফি মযহাব এটা হাদিস সম্মত না। কি বলছে? না। আচ্ছা, একটা দলিল দেই আমি আপনাকে বোঝানোর জন্য। আমি বলছিলাম আজকের আলোচনাটা একটু খাসভাবে, হ্যাঁ, আপনাদের বুঝতে হবে। বুঝতে কোনো কষ্ট হচ্ছে না তো? আচ্ছা,
ইমাম শাফেঈ রহমতুল্লাহ আলাইহি নমাজের মধ্যে হাত কোথায় বাঁধবো, বুকের ওপরে না নাভির নিচে, এটা নিয়ে শাফি মযহবে আর হানাফি মযহবের মধ্যে ইখতিলাফ আছে না? তো বুকের ওপরে হাত বাঁধা বা বুকের কাছে হাত বাঁধা এটা শাফি মযহবের কি মযহব? এটার দলিলটা হচ্ছে সহিহ বুখারীর মধ্যে। কিসের মধ্যে? সহিহ বুখারীর মধ্যে। আচ্ছা, নাভির নিচে হাত বাঁধা এটা ইমাম আবু হানিফার মযহব। নাভির নিচে হাত বাঁধা কার মযহব? আবু হানিফার মযহব। আমরা হানাফিরা হাত বাঁধি কোথায়? নাভির নিচে হাত বাঁধি। এটার দলিল কি? এটার দলিলটা আছে সুনানে আবু দাউদের মধ্যে। কোথায় আছে? বুঝবেন কিন্তু কথাগুলো। সুনানে আবু দাউদের মধ্যে হাদিস। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মযহবের উসুল বা মূলনীতি ছিল এইটা। যারা আহলে ইলম কম্পারেটিভ অ্যানালাইসিস করেন তাদেরকে বলতেছি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মযহবের মূলনীতি, একটা মূলনীতি হচ্ছে এইটা, যদি ইখতিলাফ পাওয়া যায়, দুইটাই আমি হাদিস বলছি না, সহিহ বুখারী থেকে হাদিস বলছি বুকের নিকটে, আর আবু দাউদ থেকে হাদিস বলছি নাভির নিচে, দুইটাই তো হাদিস, কিন্তু ইখতিলাফ আছে। যদি ইখতিলাফ পাওয়া যায় তাহলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মূলনীতি হচ্ছে সনদগত দিক থেকে সর্বাধিক বিশুদ্ধ যেটা, এটাই আমার মযহব। সুবহানাল্লাহ। অস্বীকার করা যাবে? যাবে না। তিনি বলছেন তার মযহবের মূলনীতি হচ্ছে সনদের দিক থেকে অধিক বিশুদ্ধ যেটা, এটাই আমার মযহব। তা যেহেতু বুখারীর মধ্যে হাদিস আছে সনদগত দিক থেকে কি অধিক বিশুদ্ধ, আলহামদুলিল্লাহ, তো শাফি মযহব হক। যদি ইমাম শাফি মযহব কি হক, আমরা কখনো বাতিল বলি না। শাফি মযহব কি হক মযহব, তারাও জান্নাতি, তারাও কি জান্নাতি। ইমাম চারো মযহবের ইমামগণ সবাই কি জান্নাতি, তারাও আমাদের ইমাম। ইখতিলাফের জায়গাটা যখন আসবে আমরা আমাদের ইমামের অনুসরণ করি। ইখতিলাফের জায়গায় আমাদের ইমামের কি করি? অনুসরণ করি। ইখতিলাফ না থাকলে আমরা সবাইকে অনুসরণ করি। সুবহানাল্লাহ। কারণ ইমাম মালিকের ইশকে রসুল এটা আমরা অস্বীকার করি না। ইমাম শাফির আমরা দলিল দেই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যখন কোনো কঠিন মসলার মধ্যে পড়তেন, মসলা সমাধান করতে পারতেন না, মোকদ্দমা এটা হচ্ছে ফতুয়া শামির মোকদ্দমার মধ্যে পাবেন যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যখন কোনো মসলার মধ্যে আটকায়া যেতেন তখন তার এটা নীতি ছিল যে তিনি তার জায়গা থেকে চলে আসতেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের মধ্যে। মাজার শরীফের মধ্যে আয়েশা আল্লাহর দরবারে হাত তুলে বলতেন, মাওলা এই মকবুল ইমামে আজম আবু হানিফা যিনি হাজারো লক্ষ মাসআলা সমাধান করেছেন, আমি আটকায় গেছি, ওনার ওসিলায় আমার মাসলাটা সমাধান করে দাও। আমরা এটাকে অস্বীকার করি না। শুধু ইখতিলাফের জায়গার মধ্যে গেলে আমি আমার ইমামের অনুসরণ করি। এর মানে কি আমরা শাফি মাযহাবকে ঘৃণা করি? না, এটা কিন্তু একটা প্রোপাগান্ডা। আপনারা এটার মধ্যে পড়বেন না। আমরা তাকে মহব্বত করি, তাকে তাজিম করি। শুধু ইখতিলাফের জায়গায় আমার ইমামের অনুসরণ করি, তাকে আমরা হক মনে করি, কারণ তার মূলনীতির দিক থেকে তিনি সঠিক। এবার বলে দিলাম শাফি মাযহাবের কথা। আজকে শুধু এই পার্থক্যটা না জানার কারণে আমার নওজোয়ান ভাইয়েরা আহলে হাদিসের ফাঁদের মধ্যে পড়ে যায়। আহলে হাদিসরা তাকে এই পরিপূর্ণ ঘটনাটা বলে না, এই সমস্ত মূল কথাগুলো বলে না। তারা বিভ্রান্তি তৈরি করতে চায় উম্মতের মধ্যে, হানাফি শাফির মধ্যে দ্বন্দ্ব লাগাই দিতে চায়। আহলে হাদিস ওলামায়ে আহলে হাদিস যারা আছেন পূর্ববর্তী আসলাফে কেরাম, তাদের মধ্যে হানাফিদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিতে চায়। আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, এই সমস্ত ফাঁদের মধ্যে পা দিবেন না। তো বলছিলাম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মূলনীতি হচ্ছে সনদগতভাবে যেটা বিশুদ্ধ, যেহেতু বুখারী শরীফের মধ্যে আসছে বিশুদ্ধ। এখন আমার আহলে হাদিস বাইরা কয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কওল আছে, ইমাম আবু হানিফার একটা কওল আছে, ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যেটা তুমি যখন বিশুদ্ধ সহি হাদিস পাবা সেটাই আমার মাযহাব। সুবহানাল্লাহ। এটা কে বলছেন? ইমাম আবু হানিফা। এখন আমার আহলে হাদিসরা, আহলে হাদিস ভাইরা কয় আমরা তো পাক্কা হানাফি। কয় কি আমরা পাক্কা হানাফি? কয় কেন? কয় তোমাদের ইমাম বলছেন সহি হাদিসই আমার মযহাব, সহি হাদিসই আমার মযহাব। তাইলে এই যে বুখারীর মধ্যে বুকের উপরে হাত তোলার হাদিস আছে, বুকের নিকটে হাত বাঁধার হাদিস আছে, তো এটা তো সহি হাদিস, অস্বীকৃতি জানাই না, বুখারীর মধ্যে আছে হাদিস সহি। তাইলে হানাফি মাযহাব হচ্ছে গিয়ে বুকের উপরে হাত বাঁধা। কি ভাই, হানাফি মাযহাব কি বুকের উপরে হাত বাঁধা? পক্ষান্তরে তোমরা যে কথাটা বলো নাবির নিচে হাত বাঁধার হাদিস, আখসুল কুফে আলাল কুফে তাহতা সুররাতে, এক কবজির উপরে আরেক কবজি রাখবে, ওয়াতউল কুফে আলাল কুফে, এক কবজির উপরে আরেক কবজি রেখে তাহতা সুররাতে ফিস সালাত, নাবির নিচে হাত বাঁধা, এটা ইমাম আবু হানিফার দলিল। এই হাদিসটা আসছে আবু দাউদের মধ্যে। কোথায়? আবু দাউদের মধ্যে। কয়টা আবু দাউদের চেয়ে বুখারী কি অধিক বিশুদ্ধ কিনা? আমরা বলি হ্যাঁ বিশুদ্ধ। আমরা বলি হ্যাঁ। কয়টা ইমাম আবু হানিফা যে বলছে সহি হাদিসই আমার মযহাব, তাহলে তো এটা মেনে নেওয়া উচিত।
কথায় যুক্তি আছে কি নাই? আছে। তো আমরা বলি আপনাদেরকে বলবে, আপনারা তো ধোকায় পড়ে যাবেন, কারণ আপনারা তো ওই যে আহলে সুন্নতের আলেমদের কাছে আসা বন্ধ করে দিয়েছেন। আপনারা ফেসবুক ইউটিউবের মধ্যে এই হাদিসগুলো শুনবেন, শোনার পরে বলবেন হ্যাঁ হ্যাঁ তাহলে তো কথা ঠিক, কোনোদিন আহলে সুন্নতের কদমের মধ্যে যান নাই, এই জন্য শোনেন নাই। আমি আপনাদেরকে বলি এতক্ষণ পর্যন্ত কথাটা সুন্দর, শুনতে খুব ভালো লাগে, হ্যাঁ সহি হাদিস, ইমাম আবু হানিফা বলছে হাদিস সহি হইলে আমার মাযহাব, তাহলে তো বুকের উপরেই হাত বাঁধা উচিত হানাফিদের। তা আমি আপনাদেরকে একটু আগে বলছিলাম না যে হাদিস কাকে বলে? নবীর কথা কর্ম হাদিস, সাহাবীদেরটাও হাদিস, তাবেঈদের কি হাদিস। এবার আমাকে বলেন ইমাম আবু হানিফা কে ছিলেন? ইমাম আবু হানিফা তাবেঈ ছিলেন 70, অন্য রেওয়ায়েতে এসেছে 80 হিজরি। ইমাম আবু হানিফা 7 জন সাহাবীর দেখা পেয়েছেন, সুবহানাল্লাহ। কয়জন? 7 জন সাহাবী। এর অনেকে অনেক বড় করে বলেছেন, কেউ 10 জন, কেউ 17 জন, কেউ 20 জন, 22 জনও বলেছেন, কিন্তু 7 জনে কারো কোনো আপত্তি নাই। 17 জন কেউ অস্বীকার করছেন, কিন্তু 7 জন সাহাবীর দেখা যে পেয়েছেন এটা কেউ অস্বীকার করেন নাই। এর মধ্যে একজন উম্মুল মুমিনিনও ছিলেন, সুবহানাল্লাহ। আর একজন উম্মুল মুমিনিনের সাক্ষাৎ পেয়েছেন, আনাস ইবনে মালিকের সাক্ষাৎ পেয়েছেন, খাদিমুর রাসূল, বলেন না সুবহানাল্লাহ। খাদিমুর রাসূলের সাক্ষাৎ পেয়েছেন ইমাম আবু হানিফা। এখন আপনারা একটু আগে বলছেন না যার কথা কর্ম কাজী কি হাদিস, তো ইমাম আবু হানিফা তো তাবেঈ, সংজ্ঞার দিক থেকে ইমাম আবু হানিফা যেটা বলছেন এইটাই হাদিস। আরে তার কথাই তো হাদিস হয়ে যায়, সহি হাদিসের দরকার হয় না। হাদিস তো আগে মুহাদ্দিস রেকর্ড করেন, তারপরে হুকুম দেন এটা সহি না জয়ীফ। সনদের দিক থেকে আগে হাদিস রেকর্ড করেন, এরপরে সনদ যাচাই করে বলেন এটা সহি হাদিস না জয়ীফ হাদিস। ইমাম আবু হানিফা বলে দিয়েছেন এইটাই হাদিস, সহি জয়ীফের দরকার নাই। আপনি আবু দাউদ থেকে হাদিস রেওয়ায়েত করে বলতেছেন এই হাদিসটা জয়ীফ। আরে ইমাম আবু হানিফা যখন এই মসলা সাবিত করেছেন তখন হাদিসই লেখা হয় নাই, ইমাম আবু হানিফা নিজেই যেটা বলেছেন, ইমাম আবু হানিফার পক্ষ থেকে হাদিস রেওয়ায়েত হয়, আর সেই ইমাম আবু হানিফা বলছেন নাভির নিচে হাত বাঁধার হাদিস এইটাই সহিহ হাদিস, সুবহানাল্লাহ। ইমাম শাফি তার জায়গা থেকে ঠিক আছেন, আমরা হক বলি। আপনি শাফি হয়ে যান, আমাদের কোনো আপত্তি নেই। আপনি সকল মাসলা মাসাইলের মধ্যে আপনি শাফি হয়ে যান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি আপনাদেরকে বলি এটার মধ্যে একটা মজা আছে, আমাদের মজা নাই, তাদের মজা আছে। কারণ ইখতিলাফের জায়গা থেকে তারা সুবিধাবাদী, তারা না হানাফি না শাফি। আপনারা শাফি মযহাবের রেওয়ায়েত দেন, আপনারা শাফি হয়ে যান। আপনারা হাম্বলি মযহাবের রেওয়ায়েত করেন, আপনারা হাম্বলি হয়ে যান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু শর্ত হইল সকল মাসলা মাসাইলের ক্ষেত্রে হাম্বলি হইতে হবে, সকল মাসলার ক্ষেত্রে শাফি হইতে হবে, সকল মাসলার ক্ষেত্রে মালিকি হইতে হবে। আমি আপনাদের একটা উদাহরণ দিই, মজাটা কোন জায়গায়, মজাটা কই আমি আপনাদের বলি, শোনেন। চিংড়ি মাছ খাওয়ার ক্ষেত্রে বা সি ফুড খাওয়ার ক্ষেত্রে, সি ফুড আছে না, আপনারা এখন মজা করে খান, আপনাদেরকে একটা মশলাও বলে দিই। সামুদ্রিক শুধু মাছ ছাড়া অন্য কোনো প্রাণী খাওয়া, সেটা চিংড়ি মাছ, অক্টোপাস, লবস্টার, আরও কি কি আছে না সি ফুড আকারে, কোনো কিছুই খাওয়া জায়েজ না হানাফি মাযহাবের মতে। কি বলছি? হানাফি মাযহাব মতে চিংড়ি মাছ থেকে শুরু করে, চিংড়ি যদিও মাছ না, বিজ্ঞানীরা এখন বলে যে কারণ এটা আর্থ্রোপোডা পর্বের প্রাণী, আর্থ্রোপোডা মাছ না। কথা বুঝতেছেন? এটা বিজ্ঞানের সব কিছু আপনি মাইনা নেন, বিজ্ঞানের সব কিছু আপনি মেনে নেন, শুধু খাওয়ার ক্ষেত্রে চিংড়ি মাছ খাওয়ার ক্ষেত্রে আর বিজ্ঞান মনে থাকে না। তো বিজ্ঞান বলছে চিংড়ি কোনো মাছ না, এটা সামুদ্রিক পোকা এবং আর্থ্রোপোডা পর্বের প্রাণী, তো এটা মাছ না। তো হানাফি মযহাবের উসুল হচ্ছে মাছ ছাড়া কিছুই খাওয়া জায়েজ নাই, মাছ খাওয়া কিছুই খাওয়া কি জায়েজ নাই, সেটা শামুক হোক, ঝিনুক হোক, অক্টোপাস হোক, কিছুই খাওয়া কি জায়েজ নাই। পক্ষান্তরে শাফি মযহাবের মতে সমুদ্রের মধ্যে যা আছে সবই খাওয়া জায়েজ, যদি আপনার রুচিতে হয়। কি হয়? রুচিতে হয়। তো এটা শাফি মযহাব, এটা কি হানাফি মযহাব। তাহলে এখন আপনি যদি পরিপূর্ণ হানাফি হয়ে থাকেন তাহলে খাইতে পারবেন না, শাফি হইলে খাইতে পারবেন। মশলাটা পরিষ্কার। আর একটা মশলা বলি, রোজা অবস্থায় নিজের স্ত্রীকে চুমু দিলে হানাফি মযহাব মতে রোজা ভাঙবে না, থাকবে, রোজাও থাকবে, ওযুও থাকবে, কিন্তু ইমাম শাফির মতে থাকবে না। মশলাটা বুঝছেন? রোজা অবস্থায় স্ত্রীকে চুমু দিলে, তাকাব্বুল করলে কি হয় না, রোজা ভাঙে না হানাফি মযহাব মতে, কিন্তু শাফি মযহাব মতে ভেঙে যায়। এখন যারা আমার ওই ভাইয়েরা যাদের কোনো মযহাব নাই, আহলে হাদিস মযহাব, তো যখন তাদের চিংড়ি মাছ খাওয়ার দরকার হয় তখন আমরা শাফি, আর যখন রমজান মাস চলে আসে তখন কয় হানাফি। যখন চিংড়ি মাছের দরকার হয় তখন তারা কি শাফি, আর রমজান মাস চলে আসলে কি হয় হানাফি। তার মানে আপনি না হানাফি, না শাফি, না মালিকি হাম্বলি, না আহলে হাদিস, আপনি আহলে নফস। আপনার নফস অনুযায়ী আপনি মশলা তালাশ করেন, মশলা অনুযায়ী আপনার নফস অনুগত হয় না, আপনি তো মুসলমানই না। কারণ মুসলমান কাকে বলে? যে ব্যক্তি কায় মনোবাক্যে নিজের নফসটাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমর্পণ করেছে। আর আপনি নফসের খায়ের সাথে একবার হানাফি একবার শাফি, তালে বেতালে, মাঝখানে কিছুই না। কথা বুঝতেছেন? এই হচ্ছে আমাদের আহলে হাদিস ভাইদের কথা। তো এই জন্য আপনাদেরকে বলি, আপনি শাফি হয়ে যান, কোনো আপত্তি নাই। আপনাকে হানাফি হইতে হবে না, আপনি শাফি হয়ে যান, আমরা আপনার জন্য দোয়া করি। আপনি আমার ভাই, আপনাদের মধ্যে আমাদের মধ্যে সৌহার্দ্য থাকবে। 1400 বছরের উম্মতে মুসলিমা সাক্ষ্য দেয়, কাবাতুল্লাহর মধ্যে চারটা মসলক ছিল, চারদিকে 4টা মেহরাব ছিল,
আপনারা খোঁজ নিয়ে দেখেন 1925 সালের আগে এই সৌদি সরকার আসার আগে কাবা শরীফে 4টা মুসল্লা ছিল, কাবার চারদিকে 4টা, হানাফিদের মুসল্লা, শাফিদের মুসল্লা, মালিকিদের মুসল্লা, হাম্বলিদের মুসল্লা। তারা কি আমাদের চেয়ে কম বুঝতেন? হারামাইন শরীফাইনের উলামায়ে কিরাম কি আমাদের চেয়ে কম বুঝতেন? তো তারা 4টা মুসল্লা রেখেছেন। হানাফিদের ওয়াক্ত যখন হয় ওই ওয়াক্তে আপনারা নামাজ পড়বেন, শাফিদের ওয়াক্ত একটু আগে হয়, আসরের নামাজের সময় ওয়াক্ত কি হয়? একটু আগে হয়। তো শাফিদের ওয়াক্তে নামাজ পড়ে চলে যাবে, তাদের নামাজ শেষ, হানাফিরা আসবে, হানাফিরা নামাজ পড়ে চলে যাবে। মালিকি ইমাম, তাদের নামাজের প্যাটার্ন একটু ভিন্ন রকম, তারা করবে। 4 মাযহাব হক, হানাফি কোনোদিন ওই মুসল্লায় দাঁড়ায় বলেন নাই মালিকিদের নামাজ হয় না। তাদের মূলনীতি আলাদা, আমাদের মূলনীতি আলাদা। তাদের মূলনীতির জায়গায় তারা হক, আমাদের মূলনীতির জায়গায় আমরা হক। সম্প্রীতি ছিল, 1400 বছরের ইসলামের ইতিহাস বলে সম্প্রীতি ছিল। আজকে আপনারা এসে এই সম্প্রীতিটাকে নষ্ট করে দিয়েছেন। এই জন্য কিয়ামতের ময়দানে আপনাদেরকে জবাবদিহি করতে হবে। উম্মতে মুসলিমার মধ্যে আপনারা বিভ্রান্তি ছড়িয়েছেন, কয় হানাফি মাযহাব, শাফি মাযহাব, এরকম দ্বিমত থাকবে কেন? দ্বিমত থাকবে না। এই দ্বিমতটা এটা আল্লাহ রব্বুল আলামিনের রহমত ছিল। কেন? আমার নবী হাদিসে মোবারকের মধ্যে বলেছেন, ইখতিলাফু উম্মতি রহমাতুন, আমার উম্মতের মধ্যে ইখতিলাফটা হচ্ছে রহমত। উম্মতের ইখতিলাফ কি? রহমত। খুব সংক্ষিপ্ত আপনারা শুধু এই হাদিসটা বুঝাই দিই, এই কথাটা আমি একটু বুঝাই দিই যে উম্মতের ইখতিলাফটা রহমত। আলহামদুলিল্লাহ, উম্মতের ইখতিলাফ কি? রহমত। কেমনে হইল? দেখেন, হানাফি আর শাফি দুইটা আছে না? একটু আগে আমি আপনাদের কাছে মসলাগুলো আলোচনা করেছি। হানাফিদেরও হাদিস আছে, শাফিদেরও কি আছে। এখন আপনি মনে করেন পৃথিবীতে কোনো শাফি নাই, শুধু হানাফি আছে, পৃথিবীতে অন্য কোনো মাযহাব নাই, মনে করেন কিছুক্ষণের জন্য জমিনের মধ্যে কোনো মাযহাব নাই, শুধু হানাফি মাযহাব আছে। হানাফি মাযহাব বুকের উপরে হাত বাঁধে না, নাভির নিচে হাত বাঁধে। তাহলে আমরা দলিল দিব কি? নাভির নিচের দলিল। বুকের উপরে হাত বাঁধার হাদিসটা কি আর আলোচনা হবে? না, হবে নি। কিন্তু শাফি মাযহাব থাকার কারণে হাদিসটা আলোচনা হয়। রহমতটা বুঝছেন? আমার নবীর হাদিস এটা ফালায় দেওয়া যাবে? যাবে না। আমার নবীর হাদিস, আপনি হানাফি হইতে পারেন, আলহামদুলিল্লাহ, রহমত আছে, শাফি হইতে পারেন, রহমত আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে যেহেতু আমার নবীর হাদিস দুইটা, হানাফিও থাকবে, শাফিও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, আমার নবীর দুইটা হাদিসই প্রচার হবে। রহমতটা বুঝছেন? উম্মতের উপরে কিরকম রহমত? তো এটা যারা বুঝে না তারা বলে উম্মতের মধ্যে নাকি বিভ্রান্তি তৈরি করছে হানাফি এবং শাফিরা। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এদের কাছ থেকে হেফাজত করুক।